এখানে আমি এই যে 12 ভেজালি শাক নিয়ে নিয়েছি। শাকগুলোকে শুধু একটু বেছে নেব। এই যে শাকের মধ্যে অনেক রকম শাক থাকে, তো অনেক শাকে এরকম ফুল হয়ে যায়, ফুলগুলো বেছে নেবে। এমনি ডগাগুলো নরমই আছে, যেগুলো শক্ত সেইগুলো একটু বাদ দিয়ে নরম ডগাটা এইভাবে ছিঁড়ে নেব। এইভাবে সব শাকগুলো আমি বেছে নিচ্ছি। শাকগুলোকে আমি জল দিয়ে খুব ভালো করে 4-5 বার ধুয়ে নিয়েছি। এবারে শাকগুলোকে কেটে নেব। এইরকম কুলোতে করে শাকগুলো কাটলে কিন্তু শাকগুলো কাটতে খুব সুবিধা হয়। শাকগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখানে এই যে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। এই শাকগুলো ঝাল ঝাল করে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। আমি এখানে 10টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমার এই যে শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আর শাকের সাথে কিন্তু আমি লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব সামান্য জল। এবারে লবণটা শাকগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। 3 মিনিট মতো শাকগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবারে শাকগুলো থেকে জলটা ঝরিয়ে নেব। অন্যদিকে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে কড়াইয়ের চারপাশে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা রসুনটা আমি হালকা থেতো করে নিয়েছি। আদা রসুন বেটে নেওয়ার থেকে এইভাবে থেতো করে নিলেই বেশি ভালো লাগে শাকগুলো খেতে। রসুনগুলোকে এরকম হালকা লাল লাল করে ভেজে নিয়ে জল ঝরিয়ে রাখা শাকগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দিয়ে শাকগুলোকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো আটা। এইখানে তোমরা ময়দা কিংবা চালের গুঁড়ির ব্যবহার করতে পারো। শাকে অল্প পরিমাণ আটা, ময়দা কিংবা চালের গুঁড়ির ব্যবহার করলে শাকটা একটু আঠালো হয় আর খেতেও ভালো লাগে। সব শেষে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি প্রথমে আর দিইনি, শেষেই লবণটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। এইভাবে 5 মিশালি কিংবা 12 মিশালি শাক কিন্তু খেতে অনেক ভালো হয়। তোমরা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এতটাই। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আগামী দিন। তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে। আর আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।